কোনোদিন ভেবে দেখেছো একটা কথা, যে ঘর বানানোর জন্য আমরা ঘর পরিবার দেশ ছেড়ে বিদেশে এসে পয়সা কামালো, যে করম পথেতে ঘর বানালো, যে ঘরের জরুরত ছিল সে ঘর বানালো, কিন্তু সেই ঘর বেনে যাওয়ার পরে কি হয় জানো, সে নিজের ঘরেই নিজের মেহমান হয়ে যায়। বছরে একবার দুবার, মুশকিল সে 3 বার, 2 দিন 4 দিন 10 দিন 1 মাস এইরকম আসে আর যায়। কষ্ট হয় না নিজের? যে ঘর ছিল না ঘর হলো, কিন্তু তাকে মজবুর করলো আবার তাকে বাইরে পাঠাতে। তাই আমরা নিজের ঘরে নিজের মেহমানের মতো থাকি। অ্যাকচুয়ালি নিজের ঘরকে নিজের কোনো দিনই আমরা ভাবতে পারি না যে এটা আমার নিজের ঘর, আমি নিজের মতো থাকবো। কারণ তুমি থাকো কদিন? কোনোদিন ভেবে দেখেছো তুমি যে দেশের বুকেতে আলিশান ঘর বানিয়েছো, বছরে তুমি 2 বার যাবে, মুশকিল সে 3 বার, 3 বার গিয়ে 10 দিন 10 দিন করে 30 দিন থাকবে। তুমি 10 দিন থাকার পরে 10 দিনের কোটা বন্ধু, কোটা রিশতেদারের সঙ্গে তুমি মিলবে? বলো, তুমি রিশতা রাখতে পারবে না এরকম করে। কারণ তোমার যে নেশা, আমাকে বিদেশ যেতে হবে, পয়সা কামাতে হবে। আমি এটাকে নেশা বলছি এই কারণে, কারণ আমরা যখন মানুষ জন্মেছি, বিশেষ করে পুরুষ মানুষ, প্রতিটা পুরুষ মানুষের একটা উদ্দেশ্য থাকে, ওকে কামিয়াব হতে হবে। আর সেই উদ্দেশ্যে এরা বা আমরা বাইরে বেরোই। কিন্তু কামিয়াব মানুষ কোনোদিন হতে পারে না। কেন হতে পারে না বললাম, শব্দটা বুঝতে পারছো? কারণ মানুষের সোচ আর বিচার বুদ্ধি এক হয় না। আমি ভাবি এক আর হয় এক, চাই এক কিছু, পাই কিছু। তাই মানুষের খোয়াইশ কোনোদিন পূর্ণ হয় না। যেটা পাই বলি আমরা ভুল করে চাই, আবার যেটা চাই সেটা কোনোদিনই পাই না। আর সেই কারণেই আমরা বারবার নিজের ঘর ছেড়ে বাইরে বেরোতে হয়, শুধু খালি রোজগারের তাগিদায়। তাই নিজের ঘরে নিজেই মেহমান হিসেবে থাকতে হয়। বুঝতে পারলে কথাটা?